দক্ষিণেশ্বর মন্দির দর্শন শেষে আজ বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের নিকটস্থ আরও কিছু মন্দির দর্শনের জন্য। এটি হলো প্রভু জগন্নাথ দেবের মন্দির। এছাড়াও এখানে রয়েছে একটি সুন্দর গঙ্গার ঘাট, যেখানে আপনারা অনেকটা সময় বসে কাটাতে পারেন। রয়েছে এখানে শিব মন্দির সহ শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার এই মন্দিরটি। আজকের ভিডিওটা শুরু করছি। হাই, আমি কৌশিক। আজ আমি এসেছিলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের আশেপাশে আরও কয়েকটি মন্দির রয়েছে। এখন আমি আপনাদের সেই মন্দিরগুলোই দর্শন করাবো, তাই আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দক্ষিণেশ্বর মন্দির থেকে এই স্কাইওয়াকটি নিচে দিয়ে সোজা হেঁটে আসলে আপনারা দেখতে পাবেন দক্ষিণেশ্বরের রেলওয়ের টিকিট কাউন্টারটি। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই দক্ষিণেশ্বর রেলওয়ের টিকিট কাউন্টারটি। টিকিট কাউন্টারের এই পথ ধরে সোজা আসার পর বাঁ দিকের এই রাস্তাটি চলে গেছে বাস স্ট্যান্ডের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে স্কাইওয়াকের নিচে দিয়ে মন্দিরে, এবং ডান দিকের এই রাস্তাটি ধরে 2-4 মিনিট হাঁটলে আপনারা মন্দিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। দক্ষিণেশ্বরের টোটো স্ট্যান্ড থেকে ছোট রথতলা টোটোতে যেতে সময় লাগবে 15 মিনিট মতন, এবং টোটো ভাড়া হলো জনপ্রতি 15 টাকা। ওই দিকটা হলো দক্ষিণেশ্বরের স্টেশনের দিক, যেদিক দিয়ে টোটো করে এসেছিলাম। টোটো থেকে নেমে প্রথমেই দেখতে পেলাম এখানে রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। ঠাকুরের পুজো এখন শুরু হয়েছে। জগন্নাথ মন্দিরের ভেতরেই একটি দোলনায় রয়েছেন রাধাকৃষ্ণ। অপূর্ব সুন্দর লাগছিল রাধাকৃষ্ণকে দেখতে। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এই দোলনাটি। টোটো করে এসে আপনাদের এই মোড়ের মাথাতেই নামতে হবে। টোটো থেকে নামার পর আপনারা এখন বাম দিকে এই রাস্তাটা যেটা দেখছেন এটা চলে গেছে গঙ্গা ঘাটের দিকে, এবং ডান দিকে এখানে রয়েছে একটি ছোট রথ এবং শিব মন্দির, এবং এই সোজা রাস্তাটি চলে গেছে মন্দিরের দিকে। এই রাস্তার মোড়ের মাথার এক পাশে রয়েছে এই সুন্দর একটি শিব মন্দির। এখানে রয়েছেন শিবলিঙ্গ, নন্দী মহারাজ এবং সংকটমোচন বজরংবলীর একটি মূর্তি। এছাড়াও দেওয়ালে রয়েছে অনেক ঠাকুরের ছবি। মোড়ের মাথা থেকে এখন যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি সুন্দর গঙ্গার ঘাট। মোড়ের মাথা থেকে এই গঙ্গার ঘাট হাঁটা পথে আসতে সময় লাগবে 2 মিনিট। গঙ্গা ঘাটের সামনেই রয়েছে সিমেন্টে বাঁধানো বসার জায়গা, এবং ঘাটের একদম শুরুতেই রয়েছে একটি শিব মন্দির, এবং এটি হলো এখানকার গঙ্গার ঘাটটি। এখন বর্ষাকাল, তাই নদীতে এখন জল অনেক বেশি। এই গঙ্গার ঘাটটিতে বসে থাকার সময় একটি সুন্দর জিনিস দেখতে পেলাম, যা আমি আপনাদের ক্যামেরার চোখ দিয়ে এখন দেখাবো। এই গঙ্গার ঘাটের একদম সিঁড়ির সামনেই ঘুরে বেড়াচ্ছিল অসংখ্য মাছের ঝাঁক, যা আমি ক্যামেরাতে তুলে আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। মোবাইল ক্যামেরায় খুব ভালো করে ছবি তোলা যাচ্ছিল না, তাও যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন চারিদিকে কত মাছ ঘুরে বেড়াচ্ছে।
এখানে একজন মানুষকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন এগুলি তারুই মাছ, এই মাছগুলোকে নাকি ধরা যায় না। গঙ্গাঘাটের সামনে এরমভাবেই ঘুরে বেড়াচ্ছিল অসংখ্য মাছের ঝাঁক। মানুষজন গঙ্গাঘাটে নামলেই তখন এই মাছের ঝাঁকগুলি অনেক দূরে সরে যাচ্ছিল। আবার যেই না গঙ্গাঘাটটা ফাঁকা হচ্ছে তখনই ঝাঁকে ঝাঁকে মাছের ঝাঁকগুলি এসে ভিড় জমাচ্ছিল গঙ্গাঘাটের একদম সামনে। এই গঙ্গার ঘাটে এসে একটি সুন্দর জিনিস দেখতে পেলাম। এখন মোড়ের মাথা থেকে এই সোজা রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাচ্ছি বিষ্ণুপ্রিয়া মন্দিরের দিকে। এখান থেকে মন্দির যেতে সময় লাগবে 2 মিনিট। মোড়ের মাথা থেকে এই সোজা রাস্তাটি ধরে আসার পর রাস্তার এপাশে 2-3টি বাড়ি পরেই রয়েছে মূল মন্দিরটি। এটি হলো শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির। ঠাকুরের পুজো শুরু হতে এখন বেশ খানিকটা সময় বাকি আছে, তবে ইতিমধ্যেই মন্দিরে ঠাকুরের নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। গঙ্গা নদীর একদম ধারে অবস্থিত এই মন্দিরটি খুব সুন্দর। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। 3 তলা বিশিষ্ট এই মন্দিরটির দ্বিতলে রয়েছে ঠাকুরের মূল মন্দিরটি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন একদম গঙ্গা নদীর পাশেই অবস্থিত এই ঠাকুরের মন্দিরটি। দক্ষিণেশ্বর মন্দির ঘুরে এসে যেটুকু সময় হাতে ছিল এই মন্দিরটিও দর্শন করে গেলাম। খুব সুন্দর এই মন্দিরটি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।